বর্তমান বিশ্বের সবথেকে করুণ অবস্থা যে দেশটির সেটি হচ্ছে ইয়েমেন। যুদ্ধ, অর্থনৈতিক সংকট, দুর্ভিক্ষ, মহামারী, পঙ্গপালের আক্রমণ সহ এমন কোনো মানবীয় দুর্যোগ বাকি নেই যেটা ইয়েমেনে ঘটছে না। ইয়েমেনের দুই প্রতিবেশী সৌদি আরব এবং ওমান আরব বিশ্বের অন্যতম ধনী দুই রাষ্ট্র। স্বল্প তেল সমৃদ্ধ ইয়েমেনও একসময় মোটামুটি ধনী রাষ্ট্র ছিল। আবার নবীজির জীবদ্দশায় যে দুটি দেশ ইসলামিক শাসনের অধীনে এসেছিল, ইয়েমেন তাদের একটি। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে ইয়েমেনের ইতিহাস, দুর্দশার কারণ এবং বিভিন্ন অজানা তথ্য। প্রিয় দর্শক, মুসলিম দেশ পরিচিতির তৃতীয় পর্বে থাকছে ইয়েমেন পরিচিতি। সবগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইয়েমেনের রাষ্ট্রীয় নাম ইয়েমেন প্রজাতন্ত্র। ইয়েমেনের অবস্থান আরব উপদ্বীপের দক্ষিণে। ইয়েমেনের উত্তরে প্রতিবেশী দেশ সৌদি আরব, আর পূর্ব দিকে রয়েছে ওমান। ইয়েমেনের দক্ষিণে রয়েছে আরব সাগর বা ভারত মহাসাগর, আর পশ্চিমে লোহিত সাগর। ইয়েমেনের পশ্চিমের এই কয়েক কিলোমিটার লোহিত সাগরের পরেই রয়েছে আফ্রিকার দেশ ইথিওপিয়া এবং ইরিত্রা, যা ইসলামের ইতিহাসে আবিসিনিয়া নামে পরিচিত। এছাড়াও সোমালিয়া ইয়েমেনের খুব কাছেই অবস্থিত। সোমালিয়ার জলদস্যুদের আক্রমণের ঘটনা ইয়েমেনের উপকূলেই ঘটে। ইয়েমেনের ইতিহাস 2000 বছরের পুরনো। এখানেই বিখ্যাত খ্রিস্টান শাসক আব্রাহা বাস করতেন, যিনি হাতিবাহিনী দিয়ে কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিলেন বলে সূরা-ফিলে বর্ণিত আছে। নবীজির জীবদ্দশাতেই ইয়েমেন মুসলিম শাসনের অধীনে চলে আসে। 15 শতকে ইয়েমেনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো তুরস্ক কেন্দ্রিক অটোমানদের দখলে আসে। তবে 1800 সালে জাহাজ ছিনতাইয়ের খোঁড়া অজুহাত দেখিয়ে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দখল নেয় ব্রিটিশরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের অংশটা উত্তর ইয়েমেন আর ব্রিটিশদের অংশটা দক্ষিণ ইয়েমেন হিসেবে আত্মপ্রকাশ করে। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর দুই ইয়েমেন একত্রিত হয়ে বর্তমান ইয়েমেন গঠন করে। এরপর ইয়েমেন সমৃদ্ধ দেশে পরিণত হয়। তবে কথিত আরব বসন্তের কবলে পড়ে ইয়েমেন এখন বিশ্বের সবথেকে দুর্দশা কবলিত দেশ। অদ্ভুতভাবে ইয়েমেনের রাজধানী এখন দুটি। অফিসিয়াল রাজধানী সানা হুথি সরকারের দখলে, তবে নির্বাসিত হাদি সরকারের রাজধানী তাদের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী এডেন। ইয়েমেনের অফিসিয়াল ভাষা আরবি। ইয়েমেনের আয়তন 5,27,968 বর্গ কিলোমিটার। ইয়েমেনের মোট জনসংখ্যা 2,85,00,000। ইয়েমেনে প্রায় সবাই মুসলিম। এর মধ্যে সুন্নি রয়েছে 55%, আর শিয়া রয়েছে 45%। খুব অল্প সংখ্যক খ্রিস্টান রয়েছে সেখানে। ইয়েমেনের সার্বজনীন স্বীকৃত কোনো সরকার নেই। গৃহযুদ্ধে থাকা ইয়েমেনের সামরিক শক্তি এখন ছিন্ন ভিন্ন অবস্থায়। সঠিক সৈন্য সংখ্যা এবং অস্ত্রশস্ত্র নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া মুশকিল। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে সামরিক শক্তিতে ইয়েমেনের অবস্থান 78 নম্বরে। ইয়েমেনের সামরিক বাহিনীতে 30 থেকে 60,000 সেনা আছে বলে ধারণা করা হয়। ইয়েমেনের কাছে আমেরিকান প্যাটন এবং সোভিয়েত T-55 ট্যাঙ্ক ছিল। বিমান বাহিনীতে MiG-29, MiG-21, সুখোই Su-22 এবং আমেরিকান F-5 ফাইটার ছিল। আর নৌবাহিনীতেও দুটি করভেটের মতো যুদ্ধ জাহাজ ছিল। এসব অস্ত্রশস্ত্র বর্তমানে কি অবস্থায় আছে তার সঠিক তথ্য নেই। ইয়েমেনের মুদ্রার নাম ইয়েমেনি রিয়াল। বর্তমানে দেশটির নমিনাল জিডিপি 28.5 বিলিয়ন মার্কিন ডলারে নেমে গিয়েছে। যুদ্ধের মধ্যেও মাথাপিছু আয় $925 মার্কিন। যদিও এসব পরিসংখ্যান কতটুকু সঠিক তা বিতর্কিত। ইয়েমেনের প্রধান শিল্পগুলো হচ্ছে পেট্রোলিয়াম, টেক্সটাইল, লেদার, মৎস্য এবং হস্তশিল্প। যুদ্ধ সবকিছুকেই সেখানে থামিয়ে দিয়েছে। এবারে আসুন দেখে নেই ইয়েমেনের দর্শনীয় স্থানসমূহ। ইয়েমেনে অনেক ঐতিহাসিক স্থাপনা এবং প্রাকৃতিক বিস্ময় রয়েছে। বিখ্যাত মুসলিম সাহাবী আবু মুসা আসহারির তৈরি মসজিদ আছে জাবির শহরে। ইয়েমেনের ঐতিহাসিক স্থাপনার মধ্যে সবথেকে বিস্ময়কর হচ্ছে শিভাম নগরী। এখানে শুধুমাত্র মাটি দিয়ে তৈরি বহুতল ভবন আছে, যেগুলো 5 তলা থেকে 11 তলা পর্যন্ত হয়ে থাকে। প্রায় 500টি ভবন আছে এখানে, যেগুলো প্রায় 1700 বছরের পুরনো। 2009 সালে আল কায়দার হামলা এবং সাম্প্রতিক ইয়েমেনের গৃহযুদ্ধে বিস্ময়কর এই সৃষ্টি ব্যাপক ক্ষতি সাধন হয়। ইয়েমেনের আরও একটি বিস্ময় হচ্ছে সুকাত্রা দ্বীপ। ইয়েমেনের মূল ভূমি থেকে 380 কিলোমিটার দক্ষিণের এই দ্বীপটিতে অদ্ভুত সব প্রাণী এবং উদ্ভিদের দেখা মিলে, যার কারণে এই দ্বীপটিকে এলিয়েনের দ্বীপ বলা হয়। প্রিয় দর্শক, বিশ্বের সবথেকে বিস্ময়কর অঞ্চলগুলোর একটি ইয়েমেন।
কিন্তু ক্ষমতা ভাগাভাগিকে কেন্দ্র করে দেশটি আজ 3 ভাগে বিভক্ত। রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। বন্দরনগরী এডেন সহ দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সৌদি সমর্থিত প্রেসিডেন্ট হাদির অনুগতরা। এদিকে দুর্গম পূর্বাঞ্চল এখন আল কায়দাদের লুকানোর জায়গায় পরিণত হয়েছে। কিন্তু সবকিছুর উপরে চরম সত্য হচ্ছে ইয়েমেনে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। ইয়েমেনের এই অবস্থার জন্য কে বা কারা দায়ী বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইয়েমেন সম্পর্কে জানার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।